আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে গরুর মগজ পরিষ্কার করবেন এবং খুব সহজে মজাদার করে কিভাবে রান্না করবেন সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে গরুর মগজগুলো আমি একটা বাটিতে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে ভিজিয়ে রাখলে যেটা হবে, খুব সহজে মগজের ময়লাগুলো আপনি উঠিয়ে নিতে পারবেন। এভাবে আমি বাম হাতে মগজগুলো নিয়ে ডান হাতে এভাবে করে গরুর মগজের যে শিরাগুলো আছে সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটা প্লেটে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে, আমি এর মধ্যে দিয়ে দিব 2টা বড় সাইজের রসুন কুচি আর হাফ চামচ পরিমাণ আদা পেস্ট করা। সবগুলো আমি একসাথে এখন ব্রাউন কালার করে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিগুলো যখন একটু নরম হয়ে আসবে, আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, কম বেশি যারা যেরকম পছন্দ করেন। লবণগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব প্লেটে যে মশলাগুলো নিয়ে রেখেছিলাম সেগুলো আমি এখন এখানে দিয়ে দিব। দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে নেড়ে দিব, যাতে মশলাগুলো ভালো করে কষানো হয়ে যায়। 5 মিনিট মতো ভালো করে মশলাগুলো কষানোর পর আমি এখানে দিয়ে দিব 4 থেকে 5টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দেওয়ার পর আর একটু নেড়ে দেওয়ার পর আমি বাটিতে যে গরুর মগজগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এখন আমি একটু হাতে হালকা চটকিয়ে নিব। হাতে হালকা চটকে নেওয়ার পর চুলায় আমি যে মশলাগুলো কষিয়ে রেখেছিলাম এখন আমি এগুলো এখানে দিয়ে দিব। দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 10 মিনিটের মধ্যে আমি কয়েকবার নেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়। 10 মিনিটের মধ্যে কয়েকবার নেড়ে দিতে হবে, যাতে মশলা এবং গরুর মগজগুলো নিচে লেগে না যায়। এখন 10 মিনিট পর ঢাকনা তোলার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার গরুর মগজগুলা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে পরিবেশন করব। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড দিলেই খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।